সেই কথাই থাকলো মিসেস সরকার, যা যা বললেন ঠিক সেই রকমই হবে। তবে নাটকের শেষ অঙ্ক কিন্তু একেবারে জমজমাট হওয়া চাই, চাই চাই। একদম একদম, ইউ জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, এখন তাহলে রাখি। শিমুনি প্রবলের শাশুড়ির সঙ্গে ফোনে কথা বলছিল। স্ট্রেঞ্জ, মিসেস সরকারের সঙ্গে পিসিমণির এত ইন্টিমেসি হলো কি করে? নাটক? হ্যাঁ হ্যাঁ, নাটকই তো বলল। কিসের নাটক? এই রে, দেখেছো এসি স্লিপার ক্লাসে প্রতি কিলোমিটারে 30 পয়সা বাড়িয়ে দিয়েছে। তার মানে ভাবো, যারা 1500-2000 কিলোমিটার ট্রাভেল করবে তাদের কতটা বাড়তি পয়সা গুনতে হবে। চুপ করো তো, এমন একটা হাব ভাব করছে যেন রোজই আমাকে বম্বে মাদ্রাজ ঘুরতে নিয়ে যাচ্ছ। তোমার কি এখানে দিয়েছে তো? বিয়ের পর থেকে তো পুরী দীঘা ঘুরতে নিয়ে গেলে না, মানে ইয়ে আর কি, ওই ইয়ে আর কি কি? ভালোই তো বিনা পয়সা একটা কাজের লোক পেয়ে গেছো। এরপর কি তোমার ওই গুণধর ভাই বোনকে আমার নিয়ে আসতে হবে ডেকে? যাও, দয়া করে একটু ডেকে নিয়ে এসো, আমাকে একটু উদ্ধার করো। আচ্ছা, আস্তে আস্তে ডাকছি। প্রমিত, ঝিমলি, এই শ্রেয়া আয় না, খেতে দিয়েছে তো। Yes sir, present. আরে বাস, ব্রেকফাস্ট রেডি। এ দাদা, খেলার পেজটা একটু দে তো, দেখবো। এটা কি বানিয়েছো বৌদি? কেন? উপমা? উপমা মানে নোনতা সুজির হালুয়া, ফাটাফাটি। আমার কিন্তু হেভি লাগে, আই লাভ ইট। কিন্তু বৌদি, তুমি তো জানো দিভা এইসব সুজি টুজি খেতে একদম ভালোবাসে না। তুমি কি ভুলে গেছিলে? বাবা, অমন তেড়ে আসছো যে? কি গো, তোমার বোন কি আমার গায়ে হাত তুলবে নাকি? তোমরা যে কি শুরু করলে না? ভাই, আয় আয় আয়, ব্রেকফাস্ট করবি তো? না, আমি এক্ষুনি তোর জন্যে অমলেট আর টোস্ট বানিয়ে আনছি। জাস্ট এ সেকেন্ড। কোনো দরকার নেই, আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে আমার শরীরটা ভালো নেই রে, তাই কিছু খাবো না। দিবে সব তো ন্যাকামি, সহ্য হয় না। সন্ধ্যা, এক কাপ লিকার চা দে না রে। এই শোন, তুই কোন লাট সাবে নাতিলে যে পায়ের উপর পাতলে সোফাতে বসে আছিস? সকাল থেকে না 32 কাপ চা খেয়েছিস, হ্যাঁ? আর 1 কাপ চা তোকে আমি দেবো না। আমার রাজ্যের কাজ পড়ে আছে, আমি যাচ্ছি। রাজ্যের কাজই করে গেলি সারাদিন। এই রাজ্যের খবর আছে? এ দেখ, পুরনো প্রেমিকের সাথে সন্দেহ করে স্ত্রী দিয়ে পুড়িয়ে মারলো স্বামী। ছে 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 ছে, দেশটা পুরো গোল্লাই গেল। এই শোন না, দেশের চিন্তা তুই একটু কম কর, নিজের চরকা একটু ভালো করে তেল দে না, যা না। ও কমল, তুই এখানে? আর শোন, একবার বাজারে যেতে হবে, বুঝলি? অনেকগুলো জিনিস আনার আছে। অনেক কিছু? হ্যাঁ, আর আর শোন, এটাও নে, এই লন্ড্রির বিলটা একদম একসাথে সব নিয়ে চলে আসবি, কেমন? নে। এত বড় ফদ্দ দিলে গো মা, সাইকেল তো বেঁকে যাবে। আর এই যে রোদ আছে, আমি মনে হয় আজকে বেঁচে ফিরবো না। এত বাজে কথা বলা তো স্বভাব হয়েছে না? তোকে সাইকেল নিয়ে যেতে বলেছি? তুই একটু কম দাদার গাড়িটা নিয়ে যা। মা, একটু চা হবে? হ্যাঁ, তুই বস, আমি সন্ধ্যাকে বলে দিচ্ছি।
আই সন্ধ্যা, কি রে তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই যা বাজারে। তুই যা বললেই হবে? গাড়িতে তেল আছে নাকি? ও সে কি কথা, গাড়িতে তেল নেই মানে? তেল নেই মানে তেল নেই, কালই তো গাড়ি রিজার্ভে ছিল। রিজার্ভে ছিল? তুই তো পরশুদিন ফুল ট্যাঙ্ক করালি। ওটা পরশুদিন না দাদা, 4-5 দিন হয়ে গেছে। ও 4-5 দিন হয়ে গেছে? আগে হ্যাঁ 4-5 দিন। আর তুমি যা হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছ গাড়ি নিয়ে, গাড়ি কি আর জলে চলে? মানে তুই তো বড় বড় কথা বলছিস কেন? হ্যাঁ তুই কে রে? আমি তোকে কৈফিয়ত দেবো আমি কোথায় যাবো না যাবো? আমি আর কৈফিয়ত চাইতে যাবো কেন? তুমি অমন করে বলছো যেন আমি গাড়ি থেকে তেল ঝাড়ি। গাড়ি কি আর আমার কাছে থাকে? এ নিয়ে যাচ্ছে সে নিয়ে যাচ্ছে, আর তুমি কেস দিচ্ছ আমাকে। আমি ওসব খিচাইনের মধ্যে নেই। এই কার সঙ্গে কথা বলছিস তুই? কার সঙ্গে এরকম করে কথা বলছিস? যাব বাবা, ওরকম কে যাচ্ছ কেন তুমি এরকম করে? আমি আর কি বললাম? গলারটা চলো। কি হচ্ছেটা কি তোদের? রূপম, what's wrong with you? কি হচ্ছে রে তোর? I'm sorry. Sorry. হ্যালো। হ্যালো ঝিমলি? না, আমি ওয়েন্দ্রিলা। ও হো ঐন্দ্রিলা, আমি বাবা বলছি। তোমার গলাটা একদম বুঝতে পারিনি মা। সে আর আপনার দোষ কি? আপনার মাথায় তো সবসময় জাকিনি চকিনি ঘুরপাক খাচ্ছে। হ্যালো শুনে ছেলের বউয়ের কথা ভাবতে আপনার বই গেছে। হ্যালো ঐন্দ্রিলা? হ্যাঁ হ্যাঁ বাবা বলুন, শুনছি। তোমার মায়ের একটু শরীর খারাপ হয়েছিল বুঝলে, তো সেই জন্য আটকে গেছি। ডাক্তার দেখিয়েছি, ওষুধ ওষুধ খেয়েছি, এখন কোনো চিন্তা করো না। বই গেছে আমার চিন্তা করতে। দেবা দেবী হানিমুন করতে গেছো, আমার কি? তোমরা সব ভালো আছো তো মা? আমরা মানে স্পেসিফিক করে বলুন। আমরা মানে আমি আর প্রবাল বাদে আপনি কাদের কথা জানতে চাইছেন? না না সে কি, তুমি প্রবাল? হ্যাঁ, ঝিমলি আর প্রমি তো ভালো আছে। বেশ বেশ। আর আপনার বড় মেয়ে তো মানে কার সাথে কথা বলছো বৌদি? হ্যালো হ্যালো ঝিমলি? বাবা, বাবা কেমন আছো? তোমরা কবে ফিরছো বলো তো? তোমাদের জন্য ভীষণ মন কেমন করছে। ফিরবো রে, ফিরবো। আমারও মনটা বড্ড উতলা হয়ে আছে, তোদের খুব দেখতে ইচ্ছে করছে। আরে ঝিমলি, ঐন্দ্রিলা শ্রেয়ার কথা কি বলছিল রে? হ্যাঁ দিভাই, দিভাই ভালো আছে বাবা, তুমি একদম চিন্তা করো না। ও আর রূপম, রূপম ভালো আছে তো? ওরা এসেছিল? হ্যাঁ বাবা, রূপমদা ভালো আছে, ওরা সবাই ভালো আছে। ঠিক আছে, আমি রাখলাম। তুমি টেনশন করো না, তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, হ্যাঁ রাখি। ঝিমলি, তোমার বাবা মা কি তোমাকে এইটুকু এটিকেট শেখায়নি যে কেউ কথা বললে তার কান থেকে অসভ্যের মতো ফোনটা কেড়ে নিতে নেই? সরি। আচ্ছা বৌদি, তোমার বাবা মা কি তোমাকে এটুকু এটিকেট শেখাননি যে কোনো ফ্যামিলি মেম্বার বাইরে থাকলে তাকে ফ্যামিলি ক্রাইসিসের খবরটা ফোনে জানাতে নেই? ঝিমলি, আচ্ছা বাবা এই খবরটা জানে কি করে বলো তো, নিজের প্রেশার বাড়ানো ছাড়া? বাবা কি ফোনে ফোনে দিভাই প্রবলেমটা সলভ করে দিতে পারবে? ঝিমলি, তুমি তোমার দিভাইকে আর কতদিন এভাবে আড়াল করবে? দেখো সত্যি খবর তো আর চাপা থাকে না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো বৌদি, তুমি সত্যি খবর চাপা থাকে না। এই যে যেমন তুমি আমাদের বাড়িতে যখন বউ হয়ে এলে চুপচাপ, তখন কি আমরা বুঝতে পেরেছিলাম যে তোমার এই আসল রূপটা এত তাড়াতাড়ি প্রকাশ পাবে? এনিওয়েজ, আমার দিভাইকে নিয়ে তুমি এত টেনশন করে মাথা ফাতা ধরিয়ে ফেলো না, একটুখানি এনার্জি বাঁচিয়ে রাখো, বর্দা হিলের মাথাটা খেও। ঠিক আছে? চড় মারলো রূপম, কমলকে ঠাসি একটা চড় মারলো। আরে কমলের কি হলো? ও বৌদি, বৌদি বলো না,
রূপমকে হঠাৎ করে রেগে গেল নাকি আগে থেকেই রেগেছিল? কি করে চুপ করে আছে কেন? বলো না। অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হচ্ছিল। আচ্ছা কমল কি মুখে মুখে চপা করছিল? বলো না বৌদি। আরে চুপ করে বসে না থাকে ও কি জিজ্ঞেস করছে সেটা বলো না। চটটা ডান গালে ছিল না বাঁ গালে ছিল? কমলে গালে দাগ বসেছিল, সেটা লাল না কালো? ইন্ডিয়া পাকিস্তানের লাইভ টেলিকাস্ট মিস করলেও কেউ এরকম হাউতাস করে। সবসময় খোঁচা মেরে কথা বলো না তো দাদা। রূপম তোমার ছেলে হতে পারে, কিন্তু সে তো আমারও ভাইপো নাকি? তুমি কি ভাবো ওর এই চেঞ্জটা, সেটা নিয়ে আমার দুশ্চিন্তা হয় না? দুশ্চিন্তা হলে সেটা মনে মনে কর, মাথা গরম করিস না। আচ্ছা তোমরা একটু চুপ করবে প্লিজ। রূপমকে নিয়ে আমার সাংঘাতিক চিন্তা হচ্ছে। আমি তোর মা, আমার থেকে ভালো ওকে কেউ বোঝে না। একটুখানি রেগেছে তো আমি ওকে কখনো দেখিনি। এই জন্যই আমি শ্রেয়াকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। তোমরা আমার কথা কেউ শুনলেই না, উল্টে নানা রকম ব্ল্যাকমেলিং, বাড়ি ছেড়ে চলে। দেখুন মিস্টার মুখার্জি, আমি আপনাকে আগেও বলেছি এই দর কষাকষি ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। আপনি খুব ভালো করেই জানেন আপনার গভর্নমেন্ট টিকিয়ে রাখতে গেলে আমার সাপোর্টের প্রয়োজন হবে, আর সেক্ষেত্রে আমার এই ছোট্ট দাবিটা যদি মেনে নেওয়া না হয় তাহলে আই এম সরি টু সে। কি? হ্যাঁ অবভিয়াসলি আমি দিল্লি যাচ্ছি ফ্রাইডেতেই। হ্যাঁ আপনি কথা বলুন, আমি এখন রাখছি। এ কি রে মা, তুই কখন এলি? এই তো এই মাত্র। কি হয়েছে রে, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে? কই কিছু হয়নি তো ড্যাড। প্রবাল এসেছে নাকি? না, আমি একাই এসেছি। হ্যাঁ বস বস বস। আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, হ্যাঁ আবার হাসি মুখে কত কিছু আড়াল করতেও শিখে গেছে। ড্যাড, মম মম কোথায়? মমকে দেখছি না। মম একটু বেরিয়েছে রে, ওই ইন্দিরা মাসি না কার অফিসে যাবে বলছিল। আমারও খুব জরুরি একটা মিটিং আছে, আমাকেও বেরোতে হবে। তুই এক কাজ কর না, তুই বস, মম আসলে মমের সাথে দেখা করে যাস। হ্যাঁ, মমের সঙ্গেই তো দেখা করতে এসেছিলাম। ড্যাড, এই ফোনটা কার? মম কি বাড়িতে ফোন ফেলে গেছে নাকি? কে জানে, মমের ব্যাপার মমই জানে। কিন্তু এই ফোনটা তো মমের ফোনের মতন দেখতে নয়। মম কি সেকেন্ড সেট নিল তাহলে? এই এক মিনিট। হ্যালো মৃণালদা, হ্যাঁ 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। ঠিক আছে ঠিক আছে। মামুনি রে, আমার তো এক্ষুনি বেরোতে হবে, তুই বস, মমের সাথে দেখা করে যাস। লক্ষ্মী মেয়ে।
পাল্টে গেছি? সত্যি আমি অনেক পাল্টে গেছি। কি ছিলাম আর এখন কি হয়েছে? ভালোবাসা। ভালোবাসার জন্য কি সত্যি এতটা স্যাক্রিফাইসের দরকার হয়? জীবনের সব লাক্সারি কি ছেড়ে দেওয়া যায়? এ বাড়িতে এসে বুঝতে পারছি ওখানে আমি কত কিছু মিস করি। এ কি, মম ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন? দেখি তো। আরে বাবা, থানায় গেলেও তোকে এই প্রশ্নগুলি ফেস করতে হতো। এটা হচ্ছে একটা রুটিন এনকোয়ারি, বুঝলি? আচ্ছা দাদা, আপনার সেটটা কোথা থেকে মিস হয়েছে? আমার না এগুলো আর আমার ভালো লাগছে না, বুঝিস তো। এই সরি 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 সরি, এখন সিরিয়াস সিরিয়াস সিরিয়াস। কারেন্ট সিচুয়েশনটা জেনে নি, দাঁড়া 1 মিনিট। ফোন করি দেখি যে সেটটা টেররিস্টের কাছে রয়েছে না সুইচ অফ রয়েছে। ডি ডি ডি, দাদা ভাই। এই রিং হচ্ছে রিং হচ্ছে। এদিকে কথা বলে। সায়ন কলিং। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন?